নভেম্বর ঢাকায় তাণ্ডব চালাতে সেনাপ্রধানকে ফোন করে ভয়ঙ্কর ষড়যন্ত্র করল শেখ হাসিনা। ১৩ নভেম্বর ঢাকায় ভারতের মদদে হাসিনার অগ্নিসন্ত্রাস। গোপন ভিডিও ফাঁস, যার নির্দেশে গ্রামীণ ব্যাংকে ভয়াবহ আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেখানেই আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে গেবেন বললেন ড ইউনূস। ১৩ নভেম্বর সমন্বয়ের কুত্তার মতো পেটাবে আওয়ামী লীগ। হঠাৎ লাইভে বার্তা দিলেন সোহেল তাজ। ভারতে বসে মাফিয়া হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বললেন জাতিসংঘ। কল রেকর্ড ফাঁস। ১৩ নভেম্বর ঢাকায় তাণ্ডব চালাতে সেনাপ্রধানকে ফোন করে ভয়ঙ্কর ষড়যন্ত্র করল শেখ হাসিনা। দেশের রাজনীতি এখন এক অস্থির সময় পার করছে। ১৩ নভেম্বরকে ঘিরে দেশ জুড়ে নানা গুঞ্জন, নানা আতঙ্ক। ঠিক এমন সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় ফোনালাপের অডিও, যা দাবি করা হচ্ছে এটি নাকি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সেনাপ্রধান অর্জনের কথোপকথন। অডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়, যদিও সেনাবাহিনী কিংবা সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কল রেকর্ড যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় এনে দিতে পারে। ফাঁসত কথোপকথনে শোনা যায় এক নারীকণ্ঠ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াকার ১৩ তারিখে যদি মাঠে নামো তবে শহরকে কাঁপিয়ে দাও, দেখিয়ে দাও কারা এখনও নিয়ন্ত্রণে। অপরদিকে পুরুষ কণ্ঠটি শান্তস্বরে জবাব দেয়, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করছি, তাণ্ডব নয়। এর পর মুহূর্তে লাইনটি কেটে যায়। এই সংলাপ প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর বিতর্ক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে এই অডিও সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত এবং শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার একটি কৌশল। তবে বিরোধী দলগুলি বলছে এটাই প্রমাণ করে দেশের অস্থিতিশীলতা পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন এমন কল রেকর্ড আসল কিনা তা যাচাই না করে প্রচার করা বিপজ্জনক। তবে সময়টা খুবই স্পর্শকাতর। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে ইতিমধ্যে সেনা মোতায়েন, রাজধানীর নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বেড়ে গেছে। ঢাকায় রাস্তাঘাটে সাধারণ মানুষ উদ্বিগ্ন। এক পথচারী বলেন, আমরা শান্তি চাই, কে ষড়যন্ত্র করছে সেটা জানি না, কিন্তু যদি আবার ২০১৩ বা ২০১৮ সালের মতো আগুনের রাজনীতি ফিরে আসে তাহলে সাধারণ মানুষ পড়বে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা যদি সত্যি এমন কোনো যোগাযোগ করে থাকেন তবে তা একটি বড় জাতীয় নিরাপত্তা ঝুঁকি, কারণ বর্তমান প্রবাসী নেত্রী হিসেবে তার কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। অথচ সেনাপ্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ, তা যদি সত্যি প্রমাণিত হয় তবে এটি দেশে সুশাসনের জন্য বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। অন্যদিকে আন্তর্জাতিক মহলও এই ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিদেশি সংবাদ মাধ্যমের কয়েকটি পোর্টাল ইতোমধ্যে বাংলাদেশ পলিটিক্যাল অডিও লিক শিরোনামে প্রতিবেদন করেছে। তারা বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি একটি সরকারের উচ্চ পর্যায়ের গোপন কথোপকথন উন্মোচনের ইঙ্গিত দেয়। সেনা সদর দপ্তরে একটি অনির্ধারিত সূত্র জানিয়েছে অডিওটি যাচাইয়ের জন্য সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তারা বলছে অডিওটি এডিট করা হতে পারে বা ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। সেনা কর্মকর্তারা দেশের জনগণকে গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছেন। অন্যদিকে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা বহুদিন ধরেই বলছি শেখ হাসিনা দেশ বিশ্বাস করার পায়তারা পড়ছেন, আজ কল রেকর্ড তারই প্রমাণ। তবে কোনো পক্ষই এখনও অবধি উৎস বা প্রকাশকারী নাম প্রকাশ করতে পারেনি। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, ১৩ নম্বর আসলে কি ঘটতে যাচ্ছে? কল রেকর্ড ফাঁসের পিছনে কি কোনো গভীর রাজনৈতিক নাটক লুকিয়ে আছে, নাকি এটি কেবলই এক প্রোপাগান্ডা? বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো সারা দেশে নজরদারি বাড়িয়েছে। ঢাকায় প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। সেনা ও র্যাব সদস্যরা প্রস্তুত অবস্থায় রয়েছে। রাজধানীর বেশ কিছু এলাকায় ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই ঘটনার পিছনে প্রকৃত সত্য কি তা জানতে অপেক্ষা করতে হবে তদন্ত রিপোর্টের জন্য। তবে এটুকু স্পষ্ট, ১৩ নভেম্বরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে, আর সাধারণ মানুষ চায় যে কোনো মূল্যে যেন দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
13ই নভেম্বর সমন্বয়ের কুত্তার মতো পেটাবে আওয়ামী লীগ, হঠাৎ লাইভে বার্তা দিলেন সোহেল তাজ। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনায়। 13ই নভেম্বরকে ঘিরে নানা গুঞ্জন উত্তেজনার মধ্যে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ। মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে তিনি এমন এক মন্তব্য দেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করে। লাইভের শুরুতে তিনি বলেন, আমরা যে সংগঠন গড়ে তুলেছি সেখানে কেউ যদি দলের বিরুদ্ধে কাজ করে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে 13ই নভেম্বর আর ছাড় দেওয়া হবে না। সকল সমন্বয়ক জানার সুযোগ নিয়েছে, তাদের কুত্তার মতো পেটাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্যে অনেকে হতবাক হন। তার কথায় খুব হতাশা এবং দলীয় অনুশাসনের কড়া বার্তা সবই মিলেমিশে এক ধরনের সতর্কতা প্রকাশ পেয়েছে। যদিও তাদের উদ্দেশ্য ছিল দলের ভিতরে বিশ্বাসঘাতকদের সতর্ক করা, কিন্তু তার ব্যবহৃত ভাষা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন এটি একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত নয়। আবার কেউ কেউ মনে করছেন দলের অভ্যন্তরীণ ক্ষোভ ও দীর্ঘদিনের হতাশা থেকে এমন কথা বেরিয়ে এসেছে। লাইভটি শেষ হবার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারী ক্রিকেটে ছড়িয়ে দেয়, কেউ সমর্থনে, কেউ তীব্র সমালোচনায়। এক পক্ষ বলছে তিনি আসলে দলের ভিতরে দুর্নীতিগ্রস্ত অংশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্য পক্ষের দাবি তিনি এভাবে হুমকিসূচক ভাষায় কথা বলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। ঢাকায় আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোহেল তাজের কথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গির ইঙ্গিত থাকতে পারে, তবে তিনি অনেকদিন ধরে সংগঠন থেকে দূরে, তাই তার এই বক্তব্যকে দলীয় অবস্থান হিসেবে ধরা যাবে না। এদিকে দলীয় কর্মীদের একটি অংশ মনে করছে 13ই নভেম্বরকে ঘিরে সরকারের অবস্থান স্পষ্ট করতে তিনি হয়তো দলীয় নেতাদের সাহস যোগাতে চেয়েছেন। অন্যদিকে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বলছে আওয়ামী লীগের ভেতরে এখন বিভাজন ও আতঙ্ক তৈরি হয়েছে। একজন সাবেক মন্ত্রী যদি এভাবে প্রকাশ্যে সহিংসতার ভাষা ব্যবহার করেন, তবে সাধারণ নেতাকর্মীদের কাছে সেটি কী বার্তা পাঠায়? এই প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষ। রাজনৈতিক বিশ্লেষক ড. আহসান হাবিব বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন ভাষার সহিংসতা খুবই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সোহেল তাজের বক্তব্যের মধ্যেও আমরা সেই প্রবণতা দেখতে পাচ্ছি। এটি শুধুই আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির এক প্রতিচ্ছবি। এদিকে পুলিশ প্রশাসনও বিষয়টি নজরে রেখেছে বলে জানা গেছে। ঢাকার এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য ও পর্যবেক্ষণ করছি। যদি কোনো বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাহলে তা আইনি কাঠামোর মধ্যে মোকাবেলা করা হবে। 13ই নভেম্বরকে ঘিরে রাজধানীকে যে উত্তেজনা বিরাজ করছে,